সামান্য বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় ফরিদপুর পৌরসভার বিভিন্ন এলাকা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার দুর্ভোগে এলাকাবাসী। নানা সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এখনও মেলেনি তার সমাধান। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ১৫০ বছরের বেশি সময় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুর পৌরসভার ওয়ার্ডগুলোতে। সবচেয়ে শোচনীয় অবস্থা ১৫ নম্বর ওয়ার্ডের। হাজারো দুর্ভোগের মধ্যে এই এলাকার অন্যতম সমস্যা জলাবদ্ধতা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় অলিগলি মহল্লা। ফলে নোংরা পানিতে সয়লাব হয়ে যায় পুরো এলাকা। সড়কের পাশাপাশি বাসাবাড়িতে ঢুকে পড়েছে নোংরা পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দিনের পর দিন এমন দুর্ভোগ চললেও দেখার কেউ নেই। প্রশাসনের পরিবর্তন হলেও এলাকাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা আজকে দীর্ঘ ২০ থেকে ৩০ বছর যাবৎ এই জলাবদ্ধতার মধ্যে আটকে আছি। সামান্য একটু বৃষ্টি হলেই আমরা ঘরে থেকে বের হতে পারি না, আমরা মসজিদে যাইতে পারি না। এই ১৫ বছর যাবৎ আমরা এখানে এই ভোগান্তিটা ভুগতেছি। আমার নানু বাসার ভিতরে পানি, এখন হাসপাতালে নিতে হবে অসুস্থ রোগী। একটা রিক্সা আসতেছে না, অ্যাম্বুলেন্স আসতে পারে না, এখানে কিছু আসতে পারে না এই পানির জন্য। যে ঘরের মধ্যে পানি, চুলায় পানি, তারপরে উঠান ভরা পানি, ঠিক মতো রান্না বাড়া করতে পারতেছি না। ভাই আমরা হলো এই যে পিছনে কল তলায় গেছে, কলের পানি খাওয়া যাইতেছে না, ময়লা পানি চাপ দিছে। মনে করেন যে বহু দূর যে পানি আনা লাগতেছে। জলাবদ্ধতার কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত পৌর প্রশাসক। সবকিছু বিবেচনায় পৌর নাগরিকের জন্য পৌরসভার সক্ষমতা চিন্তা ভাবনা করে যতটুকু করা সম্ভব সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আমার দায়িত্বকালীন যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ ওয়ার্ডবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।